জয়গুরু। আজকে জুন মাসের 30 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার আশ্রম বাড়ি। সেখানে আছে, আমার সাথে আছে আমার বাল্যবন্ধু, ওনার গুরু বাবা সদরউদ্দিন চিশতির একসময় মেন ভক্ত ফকির হাফিজ স্যার ও তরিকতে আহলে বায়াতের সম্মানিত উপদেষ্টা। ওনাকে আমি পেয়েছি। আমি ঠিক আজকে প্রায় 3 মাস হতে চললো আমি এখান থেকে হিজরতে ছিলাম। প্রথমে ঢাকা হিজরত করছি, ঢাকা থেকে গাজীপুর, টুঙ্গি, টাঙ্গাইল এই সমস্ত ঘুরে সিলেটে গেছিলাম। সিলেট থেকে চিটাগাং, সীতাকুণ্ড পাহাড়, খোয়াছড়ি ঝর্ণা পরিদর্শন করে সমুদ্র, চিটাগাংয়ের পতেঙ্গা সমুদ্র সৈকত পরিদর্শন করে, তারপরে কক্সবাজারের সমুদ্র সৈকতে যে বিভিন্ন স্পট পরিদর্শন করে, হিমছড়ি বা ওই যে তোমার টেকনাফে যাওয়ার পথে অনেকগুলো স্পট পরিদর্শন করি। তারপর আমরা বান্দরবনে গেছিলাম। বান্দরবনে যে সবচেয়ে উঁচু পাহাড়, যেটা কেওয়াকড়াডাং ও নীলগিরি এবং নীলাচল, বিভিন্ন স্পট পরিদর্শন করে, তারপরে কুমিল্লায় লালমাই পাহাড়, যেটা প্রসিদ্ধ মন্দির, সেখানে পরিদর্শন করেই হঠাৎ করে খেয়াল হলো যে আজকে কেদারনগরে ঢুকেছি। তো আমার অত্যন্ত ভালো লাগছে এই সন্ধ্যা লগ্নে কিছু কথা বলার জন্য। আমার বাল্যবন্ধু হাফিজ স্যার আছে আমার সাথে, গঞ্জের আলী আছে, তারপরে বরগুনার বশির আছে, চৌগাছার বাবুল আছে, তারপর মহির আছে, তারপর আলমগীর আছে, তা আমাদের কালোপল থেকেও একটা ছেলে আসছে, যাই হোক, আর রিপন আসছে, টিপন। আমাদের সাথে তো ভিডিও ম্যান হিসাবে ইয়াদুল আছি। ইয়াদুলের ইতিহাসটা বলতে, ইয়াদুলের বাপ কিন্তু সর্বপ্রথম আমার বক্তব্য রেকর্ড করার পরে, ইয়াদুলকে দেওয়ার পরেই এই ভিডিওর জগতে আমরা আসছি। যাই হোক, সে কথায় বলার উদ্দেশ্য না আমার এখন। আমি সর্বোপরি সারা বাংলাদেশের যারা আমার আশিকি ভক্তবৃন্দ আছে, দৈনন্দিন আমার ভিডিও শোনে, তারা হয়তো আন্তরিকতার সাথে আমাকে আমার ভিডিও শোনেন। সকলের কাছে আমি আমার আন্তরিকতা দিয়ে আমার জন্য দোয়া কামনা করি, কারণ আমি বিভিন্ন কখনো পাহাড়ে, পর্বতে, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। এই দর্জনার সকলের ভক্তের দোয়া আছে আমার সাথে, আমি এই দোয়া কামনা করি। সেই সাথে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যশোর মাহিদিয়া, ওনার পাকচরণে ভক্তি রেখে আমি আজকের যে কথাটা বলতে চাচ্ছি, আজকের থেকে প্রায় 50 বছর আগে আমি বায়াত গ্রহণ করেছি। সেক্ষেত্রে এই বায়াতের মধ্যে আল্লাহ সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলছে, হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তুমি তোমার রবের মুলাকাত পাবে। তো এখানে কঠোর সাধনা বলতে অনেকেই সেই শেখ ফরিদের কাহিনী শুনেছিলাম যে পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে সে সাধনা করলো নাকি। তো 12 বছর সাধনা করার পরে সে দেখলো যে পা উপরে থাকলো, মাথা নিচে থাকলো, তার সাথে শয়তান থেকে থাকছে। ঝুলন্ত অবস্থায় মানুষের সাথে শয়তান থাকতে পারে। তাহলে তুমি জঙ্গলের ভিতরে, পাহাড়ের চূড়ায়, এই যে সীতাকুণ্ড পাহাড়ের ভিতরে চন্দ্রনাথ বাবা সে মন্দির করে সেখানে সাধনা করেছে, তুমি যতই সাধনা করো তোমার সাথে তো শয়তান থেকেই যাচ্ছে। তুমি সাগরের অতল গহ্বরে যদি ঢোকো, তাও তোমার সাথে শয়তান থেকে যাচ্ছে। আবার যদি তুমি আসমানের চূড়ায় যাও, সেখানে শয়তান থেকে যাচ্ছে। কিন্তু তোমার কত দূর যাবা? এ তো আগে বেহেশতের ভিতরে ছিল, কত বেহেশত তো আর সাজিমের ওই জায়গায়। তো সেই শয়তান তো, তাকে তো ছাড়ানো যাচ্ছে না। তো অনেকে বলে শয়তান কি আমার সাথে আছে নাকি? আদম যখন আল্লাহর স্মরণে গাফেল হয়ে গেল, আল্লাহ নিষেধ করলো, তারপরও শয়তান তার কাছে বলছে, দেখুন তুমি এই গন্ধম খেতে আল্লাহ নিষেধ করেছে, কারণ জানো এইটা খেলে তুমি আবার ফেরেশতা হয়ে যাবা। কারণ তোমাকে তো মানুষ বানিয়েছে জমিনে পাঠানোর জন্য। তুমি যদি এটা খাইয়ে ফেলো, তাহলে ফেরেশতাদের দলভুক্ত হয়ে গেলে তোমাকে বেহেশতেই থাকতে হবে, জমিনে পাঠাতে পারবে না। এই জন্য তোমাকে আর এই আগের থেকে সতর্ক করে দিয়েছে যেন তুমি এটা না খাও। আমি এই জন্য তোমার বললাম। তারপর আমি বলছি, তুমি আল্লাহর নিষেধ যেন অমান্য করো না, তুমি যেন ভুল করে আবার গন্ধম খাইয়ে ফেলো না, তাহলে কিন্তু তুমি বেহেশত থেকে আর জমিনে যেতে পারবা না। কারণ তোমাকে জমিনে যাওয়ার উদ্দেশ্যই তো তৈরি করেছে। সূরা আরাফের 20 নম্বর আয়াত। তখন আদম বলল যে এই তো সুযোগ হয়েছে, এত সুন্দর জায়গা তুই, আমি কাদা মাটি সেই ভোর জঙ্গলে পেয়েছে, তুই আমি কেন জমিনে যাবো সে কাদা জঙ্গলের ভিতরে? আমি বেহেশতেই থাকতেছি, আমি ফেরেশতার দলভুক্ত হব। তখন সে গন্ধম খাই ফেললো।
জি জি আর গন্ধম যখন খেয়ে ফেলি তখন তার সে আবার উলঙ্গ হয়ে গেল। তখন সে বুঝতে পারল যে আমি ভুল করেছি। এই ভুল করার সাথে সাথে তার সাথে শয়তান যুক্ত হয়ে গেল। আর যখন শয়তান যুক্ত হয়ে গেল সে তখন সাথে সাথে তওবা করলো, আমি ভুল করে ফেলেছি, আমার ক্ষমা করো। আল্লাহ আর তার তওবা কবুল করলো, তাকে সাথে সাথে ক্ষমা করলো, আবার তাকে পুনরায় মনোনীত করলো এবং শয়তান থেকে পবিত্র করলো না। তখন সে উলাইকা হিজবুশ শয়তান, শয়তানের দলভুক্ত হয়ে গেল। শয়তানের দলভুক্ত হওয়ার পরে তাকে শয়তান এবং আদমকে একসাথে প্যাকেটিং করে এই দুনিয়াতে পাঠিয়ে দিল। সূরা তাহার 122-23 নম্বর আয়াত করে দেখবেন। তো যখনই শয়তান থেকে পবিত্র না করে আমার বাবা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে পরস্পর শয়তান এবং আদমের শত্রু হিসাবে। তা আমরা যখন আল্লাহ স্মরণে গাফেল হয়ে যাচ্ছি তখন আমাদের সাথে শয়তান যুক্ত হয়ে যাচ্ছে। তখন আমরা এই শয়তানযুক্ত মানুষ যতই গাছের উপরে উঠে যায়, পাহাড়ে পর্বতে বা সাগরের তলে বা গাছের দিকে পা বাইন্দে মাথা নিচের দিকে দিয়ে 12 বছর সাধনা করি, ওটা কঠোর সাধনা হলো, ওইটার ভিতরে শয়তান থেকেই যাচ্ছে। তুমি মসজিদে যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার সাথে শয়তান থেকে যাচ্ছে। কাবা ঘরে যাই তুমি শয়তানের ঢিলা মারছো, তোমার সাথে শয়তান আর এক ঢিলা মারছে। তাহলে এখানে যাই তো তুমি হজে যাই শয়তান থেকে পবিত্র পেয়েছো না। তোমার কঠোর সাধনা হচ্ছে আমি যখন আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কদম মুবারকে সেজদায় চলে গেলাম, আমার ভিতরকে শয়তান আগে যে ছিল সে বলছে যে আমি তখন আদম আলাইহিস সালামেরই সেজদা করিনি, এখন হাসিবুল পাগলের সাথে থেকে নিজামকে কেন সেজদা করবো, আমি চলে গেলাম। কারণ শয়তান তো আদম সেজদার শামিল হবেই না, সূরা হিজরের 33 নম্বরে। তাহলে কঠোর সাধনা হচ্ছে আদম কাবাই সেজদার মাধ্যমে আমার গুরু রূপের ভিতরে আমার স্বয়ং আল্লাহ, ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর, ওই সব পৃথিবীতে আর কোনো ইলাহা নেই, ওইটাই আমার একমাত্র ইলাহা। আমি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে ওখানে যখন ওই রূপে সেজদা দিয়ে আমি ওইখানে টিকে থাকার এই কঠোর সাধনা আমার হচ্ছে আজীবন। এর নাম হচ্ছে কঠোর সাধনা। যারা এই কঠোর সাধনায় নিয়োজিত আছে মৃত্যু পর্যন্ত, আমি যদি এখন 1000 বছর বেঁচে থাকি তবে 1000 বছরে ওই নিজাম সুরতে আল্লাহ ছাড়া আমি আর কাউকে আল্লাহ বলবো না, কারণ আল্লাহ তো একটাই নাকি। আমি যে রূপে সেজদা দিছি, যেখানে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ওই ইলাহা ছাড়া আর কোনো আমার ইলাহা নাই। যেমন আমার হাফিজ স্যার বলে যে আমার আল্লাহর নাম আছে সদরুদ্দিন, তো তার আল্লাহর নাম সদরুদ্দিন, আমার আল্লাহর নাম নিজাম। নামগতভাবে ভিন্ন ভিন্ন হলি অস্তিত্বগতভাবে তো এক নাকি। তো এই জন্য এক অস্তিত্বের থেকে বহু রূপে বিরাজমান সেই এক অস্তিত্ববান। তোমরা হয়তো বলবা যে এক আল্লাহ বহু রূপে বিরাজমান, এটার কোরআনের কোন আয়াত? আমি পাহাড়ে গিয়ে একটা সঙ্গে দিছিলাম, তফসির দিছি, এবারে তোমাদের জন্য আবার সেই তফসিরটা দিয়ে যায় যে 10ই মহরমে মনে হয় দিছি কথাটা, যে আমরা যে বলি আল্লাহ এক, এটা হচ্ছে আল্লাহ এক, ওয়াহিদ আল্লাহ আর আহাদ আল্লাহ। তাহলে আহাদ আর ওয়াহিদের ভিতরে পার্থক্য কি গো? আহাদ এবং ওয়াহিদের ভিতরে পার্থক্য হচ্ছে ওয়াহিদ মানে অস্তিত্বগতভাবে আল্লাহ এক, এটা বোঝানো হয়েছে ওয়াহিদ আল্লাহ। আল্লাহর অস্তিত্বের বাইরে কোনো অস্তিত্ব নাই, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। অস্তিত্বগতভাবে এক আল্লাহ পাকের নাম বলা হয়েছে, এটা অস্তিত্বগতভাবে যখন বলা হচ্ছে তখন ওয়াহিদ আল্লাহ। আবার যখন এককের ভিতরে দেওয়া হচ্ছে, এককটা হচ্ছে কোনো কিছুর আকৃতিগত বৈশিষ্ট্যের ভিতরে তার অস্তিত্বকে স্বীকার করে নেওয়া, প্রকাশ করার প্রক্রিয়াকে একক বলে। যেমন সমুদ্রের পানিকে এখন একটা লিটারের এককের ভিতরে আইনে তার 1 লিটার পানি বলা হচ্ছে। তো আল্লাহ হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তি, তো সেই অস্তিত্বগতভাবে এক আল্লাহ, এটা হচ্ছে ওয়াহিদ আল্লাহ। আর যখন এই গুরু রূপের ভিতরে, রসুল রূপের ভিতরে, আদম স্রোতের ভিতরে, ওই এককের ভিতরে তার আকৃতিগত বৈশিষ্ট্যের মাধ্যমে তাকে চেনার বা প্রকাশ করার উপায় মিডিয়া হচ্ছে এই আল্লাহর আহাদ রূপ। এই জন্য এক আল্লাহর বহু রূপের বিরাজমান, কিন্তু আহাদ রূপে যখন বিশ্বাস করা হইল আমার আল্লাহ আহাদ রূপে নিজাম, বাবা সদরুদ্দিন ভক্তের জন্য সদরুদ্দিন রূপে আহাদ আল্লাহ, সে তার জন্য আল্লাহ, এবং হযরত আলীর জন্য আহাদ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সূরা ইখলাসে বলল কুল হু আল্লাহু আহাদ। তুমি তোমার রবের তুমি তাকে বলে দাও আল্লাহ তো তোমার ওই মোহাম্মদ সুরত হচ্ছে আল্লাহ পাকের আহাদ রূপ। তো সেইভাবে যার যার গুরু তার রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে ওই রূপ, ওইটাই হচ্ছে তার জন্য আহাদ আল্লাহ। সেই আহাদ আল্লাহকে বিশ্বাস করে সেজদা করার সময় বলতে হবে এই আহাদ আল্লাহ এই রূপ ছাড়া আর কোনো ইলাহা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই এককের ভিতরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হয়ে আমি 50 বছর যাবৎ কঠোর সাধনায় আছি যে এই রূপের বাইরে, নিজাম রূপের বাইরে আমি আর কোথাও ইলাহ সাব্যস্ত করব না। আল্লাহকে পরিত্যাগ করে আমি ইলাহ সাব্যস্ত করি না। সূরা তুর
আয়াত নম্বর 43। এখানে আমাদের ভক্তদেরকে এই জায়গা থেকে মানুষকে বিভ্রান্ত করছে যে তোমরা আল্লাহ ব্যতীত নিজামকে ইলাহ সাব্যস্ত করছো। কোশ্চিন কালেও না, আমরা আল্লাহকে বাদ দিই নাই। রসুলের হাত আল্লাহর হাত, তাই তো? আমরা আল্লাহকে বর্ত করেছি সেখানে। আল্লাহকে বাদ দিয়ে যারা ওই আরও কিছুকে ইলাহ সাব্যস্ত করে তাদের জন্য ওই আয়াত। কিন্তু যার যার গুরু তার রসুল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ, রসুলের মহব্বত করলে আল্লাহর, রসুল আনুগত্য করে আল্লাহর। এটা তো কোরআন থেকে বলছে। এই কোরআন মাধ্যম দিয়ে যারা আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী। এইটাই হচ্ছে আদম সেজদার পথের দল। এই আদম সেজদার বিরোধী দল যারা আছে বর্তমানে জামাত ইসলাম, চরমুরা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি, পাগড়ি, জুব্বাদারা, মুস্কাটা, যত সমস্ত মানুষ আছে আদম সেজদা বিরোধী, এদের দল থেকে বেরিয়ে এসে কঠোর সাধনা, গুরুরূপে সেজদা ভক্তি দিয়ে কঠোর সাধনা করে সে আল্লাহ পাকের অস্তিত্বে আল্লাহ পাকের অস্তিত্বের সন্ধান পেয়ে আল্লাহ দর্শনে আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।